এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর স্টাডি। তোমাদের সামনে নিয়ে এসেছি রিজনিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকটার নাম ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রাম কোন কোন পরীক্ষায় এসছে চলো দেখে নিই একটুখানি। আরআরবি, এনটিপিসি, সিএইচএসএল, সিপিও, সিজিএল মানে রেলওয়ে এবং এসএসসির যাবতীয় পরীক্ষায় তোমাদের কিন্তু ভেন ডায়াগ্রাম আসছে। এই আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই আজকের ক্লাসটা যদি সম্পূর্ণ দেখো, একটু স্কিপ না করে, তাহলে উইদিন 2 সেকেন্ডে এই সমস্তগুলোকে তুড়ি মারবে আর নম্বর পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের টপিক ভেন ডায়াগ্রাম। তবে শুরু করবার আগে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। কোশ্চেনগুলো সলভ করবার আগে তোমাদের সামনে একটা আমরা প্রশ্ন ছড়ে দিচ্ছি। প্রশ্নটা হলো, এই যে আজকের টপিকটা আছে ভেন ডায়াগ্রাম, এই ভেন ডায়াগ্রাম জিনিসটা কি? তার জন্য তোমাদের বোর্ডে একটা ছবি দেখায়। কি জিনিস স্যার? এই ছবিটা দেখো, এইখানে দেখা আছে পাখি, এটা একটা মানুষ, তারপরে সাপ। আমি যদি তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখি, এই যে তিনটে ছবি আছে বা এই যে তিনটে শব্দ আছে, পাখি, মানুষ এবং সাপ, এদের মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক বললে তোমরা বলবে স্যার এদের মধ্যে তো কোনো সম্পর্ক নেই। এই যে আমি বললাম কোনো সম্পর্ক নেই, এটাই হচ্ছে ভেন ডায়াগ্রাম। আবারও বলি, এই যে দুই বা তার বেশি শব্দের মধ্যে কি সম্পর্ক আছে সেটা যদি আমি ছবির মাধ্যমে প্রকাশ করি, তাহলে সে ছবিটা দাঁড়াবে, সেটাই হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম। তাহলে বুঝে গেলে ভেন ডায়াগ্রামটা কি? তাহলে আমি যদি বলি তিনটে শব্দ, সাপ, মানুষ, পাখি, এর মধ্যে স্যার সাপ একটা ধরে নিলাম, এইটা সাপ, মানুষ এইটা, পাখি এইটা। আমাদের তো সবসময় সব শব্দেরই ছবি আঁকতে পারবো নিজে, এটা তো আমরা ভাবতে পারি না। তাই সাপকে ধরে নিলাম একটা গোল, মানুষকে ধরে নিলাম একটা গোল, পাখিকে ধরে নিলাম একটা গোল। এদের মধ্যে সম্পর্ক স্যার এই তিনটেই আলাদা, তাই আলাদা 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 করে রেখেছি। এবার যদি আর একটা বলে, আরো তিনটে শব্দ, ভারত, পশ্চিমবঙ্গ, কলকাতা, তিনটে শব্দ যদি দেয়, তাহলে আমরা কিভাবে করতে পারবো? স্যার ভারত কিরকম বড়টা, ভারতের ভেতরে আছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের ভেতরে আছে কলকাতা। এই যে ছবিগুলো হচ্ছে, এইগুলোকেই আমরা ভেন চিত্র বলবো বা ভেন ডায়াগ্রাম বলবো। তাহলে দেখে নেওয়া যাক ভেন ডায়াগ্রাম কত প্রকার। স্যার ভেন ডায়াগ্রাম আছে 4 প্রকারের: ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল নেগেটিভ, তার পার্টিকুলার, আর হচ্ছে মিসলেনিয়াস। আজকে এই 4টে টাইপ নিয়ে আলোচনা করব। চলো স্টার্ট করি। স্যার ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে একটা গোলের ভেতরে একটা, একটা গোলের ভেতরে একটা। স্যার একটু উদাহরণ দিয়ে বোঝালে ভালো হয়। তাহলে চলো উদাহরণ দিলে আমরা বলতে পারি, ধরো তোমার কাছে তিনটে শব্দ দিলাম, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, না ধরো নর্থ 24 পরগনা। তাহলে তুমি প্রথমে কি আঁকবে? স্যার ইন্ডিয়া এটা, তারপরে তার ভেতরে আছে ওয়েস্ট বেঙ্গল, এইটা ইন্ডিয়া, তার ভেতরে আছে ওয়েস্ট বেঙ্গল, তার ভেতরে এইটা হচ্ছে আমার নর্থ 24 পরগনা। এরপরে তোমাদের বললাম যে কল্যাণী কোথায় রাখবো? কল্যাণী কি কোথায় থাকবে? ইন্ডিয়ার বাইরে থাকবে, না ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে থাকবে, না ওয়েস্ট বেঙ্গল আর নর্থ 24 পরগনার মাঝখানে থাকবে, না নর্থ 24 পরগনার ভেতরে থাকবে? তোমরা সবাই জানো, না জানলে বলে দিচ্ছি, কল্যাণীটা নর্থ 24 পরগনার একটা অংশ। তাহলে নিশ্চয়ই নর্থ 24 পরগনার ভেতরে থাকবে, নর্থ 24 পরগনার ভেতরে থাকবে কল্যাণী। এবার যদি আমি তোমাদের আর একটা শব্দ ছুড়ে দিই এই সংক্রান্ত, এশিয়া মহাদেশ কোথায় অবস্থিত, তখন তোমরা কি ভেতরে স্যার এশিয়া মহাদেশ এখানে করে দিলাম, এটা কি হবে? না, তার কারণ হচ্ছে কল্যাণীর ভেতরে তো এশিয়া মহাদেশ নয়, কল্যাণীর ভেতরে এশিয়া মহাদেশ নয়। এশিয়া মহাদেশটা কোথায়? এশিয়া মহাদেশটা হচ্ছে ইন্ডিয়ার বাইরে।
এশিয়া মহাদেশের ভেতরে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার ভেতরে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ভেতরে নর্থ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনার ভেতরে কল্যাণী। মানে একটা জায়গার ভেতরে আর একটা জায়গা আর একটা জায়গা। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে একটা জায়গার ভেতরে জায়গা আর একটা ভেতরে জায়গা আর একটা ভেতরে জায়গা, তখন আমরা এরকম চিত্র ইউজ করব, আর এই চিত্রটাই হচ্ছে আমাদের ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ। তাহলে এশিয়া মহাদেশকে যদি আমরা চিহ্নিত করতে চাই তাহলে এটা হচ্ছে আমাদের এশিয়া। স্যার শুধুমাত্র কি জায়গা দিয়েই হবে? না, আমি যদি একটা বলি তোমাদের সামনে যে জীব, তিনটে জিনিস বলছি, জীব, সরীসৃপ, সাপ, এই তিনটে জিনিস বললাম, জীব, সরীসৃপ, সাপ। তাহলে দেখো তো জীবের মধ্যেই দেখো জীবের মধ্যেই আমাদের সরীসৃপ করে। সরীসৃপ নিশ্চয়ই তোমরা জানো, যারা বুকে ভর দিয়ে চলে। এই সরীসৃপের মধ্যেই তো সাপ একটা অংশ, আবার সরীসৃপের মধ্যেই কিন্তু কুমির আছে, সরীসৃপের মধ্যেই কিন্তু টিকটিকি আছে। তোমরা বুঝতে পেরেছ? তাই এটাকে আমরা করব স্যার জীবটা বাইরে, তারপরে সরীসৃপ, তারপরে সাপ। স্যার আপনি যদি বলেন সরীসৃপের মধ্যে তো কুমিরও আছে, যদি সরীসৃপের সাথে কুমিরটার সাথে যদি আমি সাপের সাথে কুমিরও দিই, তাহলে কুমিরটা কি এর ভেতরে করতে পারবো? কুমিরটা কি এর ভেতরে করতে পারবো? উত্তর হচ্ছে না, করতে পারবো না। তার কারণ কুমিরটা সাপের কোনোদিন অংশ হতে পারে না, সাপের ভেতরে কোনোদিন কুমির আসতে পারে না। সাপের ভেতরে কে আসবে? সাপের ভেতরে জলঢোড়া আসতে পারে, কেউটে আসতে পারে, গোকরো আসতে পারে, দাঁড়াস আসতে পারে, এই সমস্ত কথাগুলো আসতে পারে। কিন্তু সাপ আর কুমির দুজনের সরীসৃপ হতে পারে, কিন্তু সাপ আর কুমির এক জিনিস নয়। তাই সাপের ভেতরে কোনোদিন কুমির আসবে না, বা কুমিরের ভেতরে কোনোদিন সাপ আসবে না। স্যার এটার ভেন ডায়াগ্রাম কী হবে? তার জন্য তোমাদের অবশ্যই ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে, না থাকলে কিন্তু মিস করে যাবে। তাহলে চলো এই ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ থেকে পরীক্ষায় কি কোনো কোশ্চেন এসছে? চলো দেখা যাক কীভাবে সলভ করি আমরা। দেখো প্রথম কোশ্চেন হচ্ছে এসএসসি সিপিওর কোশ্চেন কি এসছে? স্যার ইন্ডিয়া, তামিলনাড়ু, চেন্নাই। কি বলতে পারছি? স্যার ইন্ডিয়ার ভেতরেই তামিলনাড়ু, আর তামিলনাড়ুর রাজধানী হচ্ছে আমাদের চেন্নাই। তার মানে অবশ্যই অপশান সি হয়ে যাবে রাইট অংশ। স্যার বাইরেটা আপনি লিখতে পারেন ইন্ডিয়া, তারপরেরটা আপনি লিখতে পারেন হচ্ছে তামিলনাড়ু, আর তারপরেরটাই হচ্ছে আমাদের চেন্নাই। এইভাবে অপশান চেক করলেই হয়ে গেল। আমি জানি যে ইন্ডিয়ার ভেতরে তামিলনাড়ু আছে, তামিলনাড়ুর ভেতরে চেন্নাই আছে, তাহলে জায়গার ভেতরে জায়গা যদি থাকে তাহলে অবশ্যই প্রথমটা এই চিহ্নটা হবে, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখি আর কোনো কোশ্চেন এসছে কিনা। এসএসসি সিজিএল এর মতন পরীক্ষা, এখান থেকে কোশ্চেন এসছে, তুমি ভাবো তাহলে গুরুত্বটা কোথায়। কি আছে দেখো, সরীসৃপ, কুমির আর প্রাণী। সরীসৃপ, কুমির আর প্রাণী। তোমরা নিজেরা বলো, প্রাণীর ভেতরে এই যে অ্যানিমেলস যেটা আছে, সবার বাইরে আমরা অ্যানিমেলস লিখতে পারি বা প্রাণী লিখতে পারি। প্রাণীর ভেতরেই একটা অংশ হচ্ছে সরীসৃপ, আর সরীসৃপের ভেতরে আর একটা হচ্ছে আমাদের কুমির। তার মানে বুঝতে পারলে সরীসৃপের মধ্যে কুমির আসে, প্রাণীর ভেতরে সরীসৃপ আছে, একটার ভেতরে একটা যদি থাকে তখনই এই সার্কেলটা হয়, তখনই এই চিহ্নটা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আরআরবি গ্রুপ ডিতে এসছে, তার মানে রেলে এসছে দেখলাম, এসএসসিতে এসছেও দেখলাম। তার মানে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই ক্লাসটা। দেখো কি লেখা আছে, বাস, ইঞ্জিন, পিস্টন। বাস মানে স্যার সবই জানে, ইঞ্জিন মানেও জানি, বাসের একটা ইঞ্জিন আছে, তার মানে বাসের ভেতরকার একটা অংশ ইঞ্জিন হবে, এটা আমার জানি। ইঞ্জিনের ভেতরের একটা পার্ট হচ্ছে পিস্টন। পিস্টন হচ্ছে ইংরেজির ইঞ্জিনের ঠিক ভেতরের একটা পার্ট, তাই এইটা হবে অপশান এ। সবার বাইরে থাকবে বাস, তার ভেতরে থাকবে হচ্ছে ইঞ্জিন, কেন কি বাসের একটা পার্ট ইঞ্জিন, ইঞ্জিনের একটা পার্ট হচ্ছে পিস্টন, ইঞ্জিনের একটা পার্ট হচ্ছে পিস্টন। ঠিক আছে, তাহলে দেখা যাক নেক্সট কোশ্চেন। আরআরবি যেইতে দিয়েছে, দেখো কি দিয়েছে, রাজ্য, মহাদেশ, জেলা, দেশ। তার মানে হিসাব মতন সবার বাইরে কে থাকবে? স্যার সবার বাইরে থাকবে মহাদেশ। তার ভেতরে কে থাকবে? স্যার তার ভেতরে থাকবে হচ্ছে দেশ। দেশের ভেতরে কে থাকবে? স্যার রাজ্য। রাজ্যর ভেতরে কে থাকবে? স্যার জেলা।
তার মানে বুঝে গেলে একটার ভেতরে একটা যদি বলে তখন আমরা এইভাবে করি। মহাদেশ, তার ভেতরে দেশ, মহাদেশের একটা অংশ হচ্ছে দেশ, দেশের ভেতরে থাকে তোমাদের রাজ্য, রাজ্যের ভেতরে থাকে জেলা। যেমন এটাকে যদি আমি একটু আগে এটা আমি উদাহরণ দিয়ে বুঝেছিলাম যে এশিয়া মহাদেশ, তার ভিতরে ইন্ডিয়া হচ্ছে একটা কান্ট্রি, তার ভেতরে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা রাজ্য, তার ভেতরে নর্থ 24 পরগনা হচ্ছে তোমাদের জেলা। আর নর্থ 24 পরগনার ভেতরে কল্যাণী একটা জিনিস, কল্যাণী একটা, এবার কল্যাণীর ভেতরে তোমার একটা পছন্দের জায়গা সেন্ট্রাল পার্ক, সেটা কল্যাণীর ভেতরে পড়বে, মানে আস্তে 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 ভেতরে ঢুকছে। ঠিক আছে, চলো আরেকটাই দেখো, ইউরোপ, ইউনাইটেড কিংডম, লন্ডন। কি লেখা আছে? ইউরোপ, ইউনাইটেড কিংডম, লন্ডন। তাহলে ইউরোপ একটা মহাদেশ, তার ভেতরে ইউনাইটেড কিংডম, সবাই জানো এটা ব্রিটিশ বলছে, ইংল্যান্ড, আর ইংল্যান্ডের রাজধানী হচ্ছে লন্ডন। তার মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে? হিউম্যান বিংস অর্থাৎ মানুষ, মানুষ, খেলোয়াড়, ক্রিকেটার। এবার বলো তো দেখি, যে ক্রিকেটার সে তো এক ধরনের খেলোয়াড়, আর খেলোয়াড় হতে গেলে মানুষ তাকে হতেই হবে। তার মানে সবার বাইরে আমি এটাকে মানুষ বলতে পারি, তার ভেতরেরটাকে আমরা প্লেয়ার বলতে পারি, মানে খেলোয়াড় বলতে পারি, আর তার ভেতরে ওকে আমরা ক্রিকেটার বলতে পারি। মানুষই তো প্লেয়ার হবে, সেই প্লেয়ার মানে যে কোনো প্লেয়ার হতে পারে। প্লেয়ারের ভেতরে ফুটবলার হতে পারে, ক্রিকেটার হতে পারে, বাস্কেটবল খেলতে পারে, ব্যাডমিন্টন খেলতে পারে, লন টেনিস খেলতে পারে, টেবিল টেনিস খেলতে পারে, প্রত্যেকটা আলাদা আলাদা খেলা খেলতে পারে, কিন্তু তাদের সবাই হচ্ছে খেলোয়াড়ের একটা পার্ট। তাহলে অবশ্যই খেলোয়াড়ের ভেতরে নিশ্চয়ই ক্রিকেটার পড়বে, আর খেলোয়াড় হতে গেলে অবশ্যই মানুষ হতে হবে। তাই আমরা অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভটা বুঝে গেলাম। এবারে চলে আসি আমাদের নেক্সট, যেটা ইউনিভার্সাল নেগেটিভ। অ্যাফার্মেটিভের থেকে আরো সোজা। ইউনিভার্সাল নেগেটিভ মানে হচ্ছে কেউ কারোর মধ্যে কোনো সম্পর্ক নেই। যেমন তোমার কাছে যদি আমি দিয়ে দিই কলা, আঙুর, আপেল, এই তিনটে সম্পর্ক বললাম, তুমি বলবে এই তিনটের মধ্যে তুমি যদি সম্পর্ক বার করতে চাও, তুমি বলতেই পারো যে এই তিনটেই তো স্যার ফলের উদাহরণ, কি বলছেন সম্পর্ক নেই? আচ্ছা, তুমি যে ফলের উদাহরণ বলে একদম সঠিক কথা বলেছ, ফল শব্দটা কি এর মধ্যে আছে? নেই। তোমাকে পরীক্ষায় যে চারটে বা যে তিনটে বা যে দুটো শব্দ তোমাকে দিয়ে দেবে, শুধুমাত্র সেই দুটো শব্দের মধ্যেই তুমি সম্পর্ক বার করতে পারো, তার বাইরে থেকে কোনো শব্দ তুমি বার নিয়ে আসতে পারো না। তাহলে এই বলো তো দেখি, কলা, আঙুর আর আপেল, এই তিনটের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তুমি বলবে না স্যার কোনো সম্পর্ক নেই, কলা মানে আলাদা পুরো, আঙুর মানে পুরো আলাদা, আপেল মানে পুরো আলাদা, তিনটের মধ্যে কোনো সম্পর্ক নেই। যখন দুই বা তিনের বেশি কোনো শব্দের মধ্যে কোনো সম্পর্ক থাকে না, তখন আমরা এদের মধ্যেও কোনো সম্পর্ক রাখি না। চলো দেখিনি পরীক্ষায় এখান থেকে কি কি কোশ্চেন এসছে। প্রথমেই উদাহরণটা দিয়েছে, সেই উদাহরণটা এসএসসি সিপিওতে দিয়ে দিয়েছে। প্রথমে কি উদাহরণ দিয়েছে? স্যার ব্যানানা, আপেল আর গ্রেপ। ব্যানানা মানে কলা, আপেল আর আঙুর, তিনটের মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কি হবে? অপশন বি, তিনটে পুরোপুরি আলাদা। ঠিক আছে, চলো নেক্সট কি কোশ্চেন আছে দেখো, হর্স, মাঙ্কি, টাইগার। হর্স মানে ঘোড়া, মাঙ্কি মানে বাঁদর, টাইগার মানে বাঘ, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তুমি বলবে স্যার এরা সবাই তো প্রাণী। আমি কি বললাম একটু আগে, বাইরে থেকে কোনো শব্দ নিয়ে আসা যাবে না। এবার হর্স, মাঙ্কি আর টাইগার মানে ঘোড়া, বাঁদর আর বাঘ, এদের তিনজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। তার মানে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, যখনই কোনো সম্পর্ক থাকবে না, তিনটে গোল আলাদা। যদি তিনটে শব্দ থাকে তিনটে গোল আলাদা, যদি দুটো শব্দ থাকে দুটো গোল আলাদা, যদি চারটে শব্দ থাকে চারটে গোল আলাদা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে। এটাও কিন্তু আরআরবি গ্রুপ ডিতে এসেছিল, আরআরবিতে এসছে। এবার দিয়েছে দেখো, টিভি, ক্যামেরা আর ট্রেন। টিভি আলাদা জিনিস, টিভি সবাই দেখো, ক্যামেরা দিয়ে লোকে ছবি তোলে, ট্রেন দিয়ে লোকে যাত্রা করে, এক জায়গা থেকে আর একটা জায়গায় জার্নি করে। তুমি বলো তিনটের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? যখনই তিনটের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, কি বলেছি কোন ছবি? স্যার এই যে তিনটে গোল আলাদা, কোনো সম্পর্ক নেই মানে তিনটে গোল আলাদা।
ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ইংলিশ, চাইনিজ, ফ্রেঞ্চ, এইটা তোমাদের জন্য বাড়ির টাস্ক। বলো এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে। ঠিক আছে, যদি তিনটে আলাদা হয় তাহলে এই ছবিটা হবে, আর যদি অন্য কোনো সম্পর্ক তোমার এর মধ্যে বার করতে পারো তাহলে সেই অনুযায়ী করবে। চলো দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি আছে দেখো, গার্লিক, জিঞ্জার, চিলি, আদা, রসুন, লঙ্কার মধ্যে কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই নিজেদের মধ্যে, তার মানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। যখনই কোনো সম্পর্ক থাকবে না তখনই হচ্ছে এরকম। নেক্সট আবার দেখো লেখা আছে পেন, কম্পিউটার আর পেপার। বলো তো দেখি, পেন, পেপার, কম্পিউটার। স্যার পেন দিয়ে তো পেপারের ওপরে লেখা হয়, কোথায় লেখা হয় সেটা আমার জানার কথা নয়। পেনের সাথে পেপারের কোনো কি সম্পর্ক আছে এই দুটো শব্দের মধ্যে? তুমি কি বলতে পারো যে পেনের ভেতরে পেপার পড়বে বা পেনটা পেপারের একটা অংশ? পুরোপুরি দুটো আলাদা, তো পুরোপুরি দুটো আলাদা, আর কম্পিউটারটা পুরোটাই তো আলাদা। মানে তিনটে আলাদা জিনিসকে আমরা কিভাবে নির্বাচন করি? এইভাবে আমরা করি, অপশনটি, যে তিনটে জিনিস আলাদা। চলো দেখি পরে কি আছে। দেখো আমাদের পরে চলে এসছে পার্টিকুলার, মানে হচ্ছে বিশেষ। এই টাইপটা খুব ভালোভাবে বোঝবার চেষ্টা করো, তবে একটা উদাহরণ দিয়ে বুঝলে অনেক সুবিধা হবে। এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। প্রথমে ধরে নাও দুটো শব্দ আছে, প্রথম শব্দটা হচ্ছে মহিলা, দ্বিতীয় শব্দটা হচ্ছে ডাক্তার। আমি যদি মহিলাকে একটা গোল দিই, ডাক্তারকে যদি আর একটা গোল দিই, এটা হচ্ছে আমার ডাক্তার, এটা হচ্ছে আমার মহিলা। এই যে মহিলা আর ডাক্তারের মাঝে যে অংশটা আছে, এই যেটা কমন অংশ, মানে এই যে পার্টটুকু, এটা এর মধ্যেও অবস্থান করছে, এটা এর মধ্যেও অবস্থান করছে। এই যে অংশটাতে এখানে কারা বসে আছে? মহিলা ডাক্তার বসে আছে, মহিলা ডাক্তার বসে আছে। অর্থাৎ তোমরা ডাক্তার সবসময় যে মহিলা হবে তার কোনো কিন্তু নিশ্চয়তা নেই, পুরুষ ডাক্তারও আছে। আবার মহিলা হলেই যে ডাক্তার হতে হবে তার কোনো নিশ্চয়তা নেই, সে কিন্তু অন্যান্য প্রফেশনেও থাকতে পারে। সেই জিনিসটা বোঝানোর জন্যই এরকম আমরা চিত্র ইউজ করি, এরকম ভেন চিত্র ইউজ করি। তাহলে বুঝে নাও একবার, যে কমন পার্টটা আছে যেটা দুটোর মধ্যেই অবস্থান করে, সেইটা হচ্ছে বলা হচ্ছে মহিলা ডাক্তার। আর এই পাশে যে জায়গাটা আছে, এই পাশের যে জায়গাটা আছে সেটা হচ্ছে ডাক্তার। তারা, এটা তো ডাক্তারের অংশ, কিন্তু তারা মহিলা নয়, তার মানে পুরুষ ডাক্তার। সেই সম্বন্ধে কিছু বলেনি, তাই জন্য অত ডিটেলসে যাব না, অত ব্যক্তও করব না। জাস্ট আমার খালি এইটা দরকার, মহিলা আর ডাক্তারের মধ্যে যদি দুটো শব্দ থাকে তার মানে কিভাবে ইউজ করব? মহিলাকে একটা, ডাক্তারকে আলাদা। আবার এই যে পার্টটুকু আছে সেটা হচ্ছে মহিলা হবে কিন্তু ডাক্তার নয়। তার মানে কি হতে পারে? হাউসওয়াইফ হতে পারে, টিচার হতে পারে, লয়ার হতে পারে, অন্যান্য অনেক প্রফেশনে থাকতে পারে, কিন্তু এইখানকার যে মহিলাগুলো আছে তারা ডাক্তার নয়। মহিলা ডাক্তার হলেই এই জায়গাটা চলে আসবে, আর এই জায়গাটা যারা আছে তারা হচ্ছে মহিলা ডাক্তার। তাহলে দেখা যাক কোশ্চেন কিভাবে সলভ করব। প্রথমেই আছে হচ্ছে আমাদের, দেখো বয়েজ মানে হচ্ছে ছেলে, ফুটবল খেলোয়াড় এবং ক্রিকেট ফ্যান। খুব ভালোভাবে বুঝো, বয়ে মানে ছেলে, যদি ছেলেকে আমরা এইভাবে একটা গোল দিই, ফুটবল খেলোয়াড় মানে সব ছেলেই যে ফুটবল খেলোয়াড় হবে তা নয়, মানে এই পার্টটুকু আমাদের হচ্ছে এমন একজন আছে যারা ছেলে এবং ফুটবল খেলোয়াড়। দেখো মেয়েরাও কিন্তু ফুটবল খেলতে পারে, তাহলে এইখানকার যারা ফুটবল খেলোয়াড় আছে এই জায়গায় তারা হচ্ছে মেয়ে। এখানে যারা ছেলে আছে তারা ফুটবল খেলোয়াড় নয়, অন্য খেলোয়াড় হতে পারে বা কোনো কিছু নাও খেলতে পারে, বাট তারা ছেলে। তাহলে ছেলে আর ফুটবল খেলোয়াড় হলে এইটুকু হয়ে গেল। এরপরে আছে ক্রিকেট ভক্ত। ক্রিকেট ভক্ত মানে হচ্ছে এই জিনিসটা হবে। স্যার এরকম কেন করলেন? ক্রিকেট ভক্ত যে জিনিসটা আছে, এবার ভাবো এটাকে আমরা দিয়েছি ছেলে, এটাকে দিয়েছি ফুটবল খেলোয়াড়, আর এটা হচ্ছে আমাদের ক্রিকেট ভক্ত। তার মানে দেখো ছেলে, ফুটবল খেলোয়াড়, ক্রিকেট ভক্ত। আচ্ছা
ছেলে হলেই যে ক্রিকেট ভক্ত হবে তার কোনো মানে নেই। তার মানে এইটুকু জায়গা, অর্থাৎ ছেলে আর ক্রিকেট ভক্তের মধ্যে যেটুকু মিল আছে, অর্থাৎ এই জায়গাটা আমার হচ্ছে ছেলে ক্রিকেট ভক্ত, আর বাকি জায়গাটা ক্রিকেট ভক্ত কিন্তু তারা ছেলে নয়। আবার আর একটা ভাবে দেখলে বোঝা যায়, যদি তুমি এই জায়গাটা কল্পনা করো, এইটুকু জায়গা যদি কল্পনা করো, তার মানে এরা ফুটবল খেলোয়াড় কিন্তু ক্রিকেটে ভক্ত হতেই পারে। সুনীল ছেত্রী কি ইন্ডিয়ার যখন ক্রিকেট খেলে তখন দেখে না? সুনীল ছেত্রী তোমরা জানো সবাই ফুটবল প্লেয়ার, ফুটবল খেলোয়াড়, কিন্তু যখন ইন্ডিয়ার খেলা হয় সে তো ইন্ডিয়ার খেলা দেখে বসে, তার মানে সে ক্রিকেট ভক্ত। তার মানে ফুটবল খেলোয়াড়ও ক্রিকেট ভক্ত হতে পারে। স্যার এই বাকিটা কি, এই বাকি জায়গাটা কি? এর বাকি যে অংশটা বলতে চাইছেন, এই অংশটা কিসের অংশ? এই যে যেখানে তিনটেই দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই অংশটা আমাদের তিনজনকেই নির্দেশ করছে, সে ছেলেও হবে, সে ফুটবল খেলোয়াড়ও হবে, সে ক্রিকেট ভক্তও হবে। তাই এই জায়গাটা অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন একইভাবে সলভ করব। কি লেখা আছে? বেটে মহিলা সাদা চুলের মানুষ ভারতীয়, আরআরবি এনটিপিসি 2021 দিয়েছে। বেটে মহিলা সাদা চুলের মানুষ ভারতীয়। আচ্ছা, বেটে মহিলাকে একটা গোল দিলাম, ভারতীয়কে একটা গোল দিলাম। দেখো, ভারতীয়রাই যে বেটে মহিলা হবে বা বেটে মহিলারাই যে ভারতীয় হবে তার কোনো কিন্তু মানে নেই, কিন্তু ভারতীয়র মধ্যে বেটে মহিলা থাকতেই পারে, ভারতীয়র মধ্যে বেটে মহিলা থাকতেই পারে। তাই জন্য একটাকে আমি দিয়েছি হচ্ছে ভারতীয়, আর একটাকে আমি দিয়েছি হচ্ছে বেটে মহিলা। এরপরে মাঝখানের যে অংশটা আমি আগেই বলছি, তার মানে কি? এরা হচ্ছে ভারতীয় বেটে মহিলা। এইবার আমাকে আর একটা শব্দ দিচ্ছে, সে সাদা চুলের মানুষ। সাদা চুলের মানুষটাকে আমি এরকম দেখাতেই পারি, তার কারণ হচ্ছে যারা বৃদ্ধ হয়ে গেছে ভারতীয়দের মধ্যে তারা তো সাদা চুলের মানুষই হবে। মানে যারা বয়স্ক হয়ে পড়েছে, মেয়ে মানুষ ভারতে থাকে, ভারতীয়, তারা বয়স্ক হয়ে পড়েছে, তার মানে বয়স্ক জন্য তারা হোয়াইট হেয়ার হবেই, সাদা চুলের মানুষ হবেই। তার মানে এই অংশটা যারা ভারতীয় এবং সাদা চুল, এইটা হচ্ছে তাই। বেটে এবং সাদা চুল, এটা হচ্ছে তাই। আর এই মাঝখানের পার্টটা হচ্ছে তিনটেই, ভারতীয়, বেটে মহিলা এবং সাদা চুলের মানুষ। সে সাদা চুলের মানুষ বাইরে কোথাও দেখা যায় না। হ্যাঁ, তোমরা বাইরে ইউরোপিয়ান কান্ট্রিতে যে কোনো জায়গায় চলে যাও, সেখানে তোমাদের সাদা চুলের মানুষও দেখতে পাবে। ঠিক আছে, তার মানে অপশান হচ্ছে বি। তার মানে এর থেকে আমি বলতে চাইছি যে যে তিনটে শব্দ দেবে সেই তিনটের মধ্যে যদি কিছু 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 মিল থাকে, তখনই আমরা এই পার্টিকুলার বা বিশেষটা দেব। চলো নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো। অফিসার গভর্নমেন্ট এমপ্লয়ি মেল, অফিসার গভর্নমেন্ট এমপ্লয়ি মেল। দেখো, মেল আর গভর্নমেন্ট এমপ্লয়ি যে দুটোকে জানো, পুরুষ এবং সরকারি কর্মচারী। পুরুষরা সরকারি কর্মচারী হতেই পারে, সব পুরুষে যে সরকারি কর্মচারী করবে, সরকারি কাজ করবে, অফিসে কাজ করবে, সেটা তো নয়। তার মানে পুরুষ এইটা আর গভর্নমেন্ট এমপ্লয়ি এটা। কেন, মেয়েরাও তো গভর্নমেন্ট এমপ্লয়ি হতেই পারে, আবার পুরুষরা প্রাইভেট জবও করতে পারে। আর অফিসার যে জিনিসটা আছে, অফিসার সেটা পুরুষও হতে পারে, গভর্নমেন্ট এমপ্লয়িও হতে পারে। অফিসার যে সবসময় গভর্নমেন্ট এমপ্লয়ি হবে তার মধ্যে কিন্তু কোনো মানে নেই। অফিসার মানে যে গভর্নমেন্ট এমপ্লয়ি হবে তার কোনো মানে নেই। তার মানে অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রাইভেট কোম্পানিতেও কিন্তু অফিসার থাকে। ওকে, চলো নেক্সট। কি লেখা আছে? টিচার, গিটারিস্ট, লয়ার। টিচার মানে শিক্ষক, গিটারিস্ট মানে গিটার বাদক যে, আর লয়ার মানে হচ্ছে যে আইনজীবী। তোমরা নিজেরা বলো তো দেখি, এইটাকে আমরা এটা দিতে পারি না? অপশান ডি সিপিওতে এসছে কেন? যে টিচার সে কি গিটার বাজাতে পারে না? সে আবার ল কলেজে তো পড়াতে পারে। আবার যারা আইনজীবী ধরো লয়ার হয়ে গেছে, তারা টিচার নাও হতে পারে, তারা শুধুমাত্র আইন প্র্যাকটিস করছে, এটাও হতে পারে। তার মানে আমি যদি এই তিনটের মধ্যে একটা একটা ধরে নিই, স্যার এটা টিচার, এটা লয়ার, এটা গিটারিস্ট। আমি যদি তিনটেকে
এক এরকম ধরে নিই, তাহলে দেখো তো এই টিচার আর লয়ারের মধ্যে, টিচার সে ল কলেজে সে লয়ার হতেই পারে, টিচার যে সে লয়ার হতেই পারে, কেন কি একটা ল কলেজে যারা পড়ায় তারা আইনজীবী হতেই পারে। সব টিচার মানেই যে লয়ার হবে তা নয়। আবার লয়ার আর গিটারিস্ট, যে ল পড়ায় বা যে লয়ার সে কি গিটার বাজাতে পারে না, বা যে টিচার সে কি গিটার বাজাতে পারে না, মানে বুঝেই গেলে হবে। আবার সমস্ত গিটারিস্টই এরকম প্রফেশনে নাও থাকতে পারে। যখনই এরকম পাবে অপশান ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আছে প্যারেন্টস, গ্র্যাজুয়েট এবং ক্রিকেটার। দেখো প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা, পিতামাতা আর গ্র্যাজুয়েটসের মধ্যে কি সম্পর্ক স্যার? এই তো সম্পর্ক যে গ্র্যাজুয়েট যে সারা পিতামাতা হবে তার কোনো 100% সিওরিটি নেই, আর পিতামাতা যে সবসময় যে গ্র্যাজুয়েট হতেই হবে তার কোনো সিওরিটি নেই। আর বাকি যে অংশটা মানে এই পার্টটুকু আমরা বলতে পারি অবশ্যই এমন পিতামাতা যারা গ্র্যাজুয়েটস, এমন পিতামাতা যারা গ্র্যাজুয়েটস। এইবার তোমাকে অপশানে দেখো, এইটা একটা অপশান আছে, এই একটা অপশান আছে, বুঝতেই পারছো এই ছবি নেই, তাহলে এটা কেটে গেল, এইখানেও এই ছবি নেই, কেটে গেল। তার মানে অপশান এ আর বি এর মধ্যে হবে। এবার দেখো যে ক্রিকেটার আছে, সেই ক্রিকেটারের মধ্যে এমন একটা ক্রিকেটার অনিল কুম্বলে বা আশ্বিন, এরা কিন্তু গ্র্যাজুয়েটস, এরা কিন্তু প্রত্যেকে গ্র্যাজুয়েট প্লাস ক্রিকেট খেলে, তার মানে বুঝতেই পারছো এরকম একটা হবে। আবার সচিন টেন্ডুলকার যে কিন্তু গ্র্যাজুয়েট নয়, বিরাট কোহলি যে কিন্তু গ্র্যাজুয়েট নয়, তারও ক্রিকেটার, তারা পিতামাতাও আবার। ওকে, তার মানে অবশ্যই অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট আছে আমাদের হচ্ছে মিসলেনিয়াস। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে আমরা যে তিনটে ধাপ শিখলাম, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ, ইউনিভার্সাল নেগেটিভ আর হচ্ছে পার্টিকুলার, এদের মধ্যে যে কোনো দুটো অথবা তিনটে নিয়ে যদি কোনো ভেন ডায়াগ্রাম করা যায় তখন আমরা সেটাকে মিসলেনিয়াসের মধ্যে পেলি। তার মানে তুমি বলতে পারছো এইটা একটা ছবি হতে পারে মিসলেনিয়াস, এই একটা ছবি হতে পারে মিসলেনিয়াস, আবার এরকমও একটা ছবি হতে পারে মিসলেনিয়াস। মানেটা কি? অনেক কিছু হতে পারে স্যার। দেখুন এই বড়টার সাথে এইটা ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ আছে, কেন কি একটার ভেতরে একটা, কিন্তু এরা আবার ইউনিভার্সাল নেগেটিভের মধ্যে আছে, এই দুটোর মধ্যে ইউনিভার্সাল নেগেটিভ, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই যে দুটো মিলিয়ে যে আমি একটা নতুন ভেন চিত্র দিলাম, এটাই আমাদের মিসলেনিয়াসের মধ্যে পড়বে। এখানেও তাই, বড়টার সাথে এটা ছবি, আর এই দুটোর মধ্যে আমাদের পার্টিকুলারেরা আছে। যে মানে তিনটের মধ্যে যে কোনো দুটো মিলিয়ে বা তিনটে মিলিয়েই যদি কোনো আমরা ছবি তৈরি করতে পারি তাহলে সেটাই আমাদের মিসলেনিয়াসের মধ্যে পড়ে। তাহলে চলো দেখা যাক এর আন্ডারে কি কি প্রশ্ন পড়তে পারে। দেখো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সিজিএলে আসা কোশ্চেন, মেন ইঞ্জিনিয়ার্স ফাদার্স। আচ্ছা মেন মানে তো পুরুষ, আচ্ছা পিতা হতে গেলে অবশ্যই পুরুষ হতেই হবে, তার মানে সবার প্রথমে পুরুষ, তারপরে আমরা পিতাকে রাখবো। পিতা হতে গেলে পুরুষ তোমাকে হতেই হবে, কেন কি বিনা পুরুষে তুমি কোনোদিন পিতা হতে পারবে না। এবার যেটা আছে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার যেটা সেটা এরকম রাখবো, তার কারণ আমাদের তো মেয়ে ইঞ্জিনিয়ারও আছে, এই যে মেয়ে ইঞ্জিনিয়ারও আছে। আবার ইঞ্জিনিয়ারের কিছু পার্ট পিতার মধ্যেও থাকতে পারে, ইঞ্জিনিয়ারের কিছু পার্ট পুরুষের মধ্যেও থাকতে পারে, তার মানে অবশ্যই অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেকটা ওয়ার্ডের তোমাকে এইভাবে মানে বুঝতে হবে আর করতে হবে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, পোটাটোস, ভেজিটেবলস, গ্রেপস, আলু, শাকসবজি এবং আঙুর। শাকসবজির ভেতরে আলু পড়ে সেটা সবাই জানি, তার মানে প্রথমে আমাদের শাকসবজি, তার ভেতরে আলু পড়ছে এটা সবাই জানি। আর গ্রেপস মানে আঙুর, শাকসবজির বাইরে থাকে, এদের মধ্যে এদের সাথে কোনো সম্পর্ক নেই, তাই আঙুরকে আমি বাইরে রাখলাম। তাহলে অপশন কি হলো? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। সিপিওতে এসছে কোশ্চেন। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন কি আছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মানে বাদ্যযন্ত্র, কত্থক, জাইলোফোন। কত্থক হচ্ছে আমরা জানি একটা ক্লাসিক্যাল ডান্স,
যারা জাইলোফোন সম্পর্কে জানো না তারা জেনে নাও জাইলোফোন হচ্ছে এক রকমের বাঁশি। আর তাহলে বাঁশি হলে কি হবে, সেটা অবশ্যই বাদ্যযন্ত্রের মধ্যে পড়বে। তাহলে বাদ্যযন্ত্রের মধ্যে আমার বাঁশির মতন একটা পড়ছে জাইলোফোন, আর কত্থক পুরোপুরি ড্যান্স পুরো আলাদা। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। ফাদার পাইলটস ওমেন, ফাদার পাইলটস ওমেন। আচ্ছা, ফাদার আর ওমেনের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ফাদার আর ওমেনের মধ্যে কোনো সম্পর্ক থাকতেই পারে না। যে মহিলা সে কোনোদিন পিতা হতে পারবে না, যে পিতা সে কোনোদিন মহিলা হতে পারবে না। তাই যে দুটো আগে জানি, ফাদার এবং মহিলা পুরোপুরি আলাদা। এবার যে পাইলট, আমাদের কিন্তু মেয়ে পাইলটও আছে, ছেলে পাইলটও আছে। তার মানে পাইলটকে কোথায় রাখতে পারি, এইটা। পাইলট সে বাবাও হতে পারে, এটা পিতা, এটা হচ্ছে মহিলা, এটা হচ্ছে পাইলট। পাইলট সে মহিলা হতে পারে, পাইলট সে পিতা হতে পারে। তার মানে অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি আছে, প্যারাগ্রাফ, লেটার, ওয়ার্ড, সেন্টেন্স। প্যারাগ্রাফ নিশ্চয়ই তোমরা জানো যে কতগুলো সেন্টেন্স মিলে একটা প্যারাগ্রাফ তৈরি হয়। সেন্টেন্সটা কি, কতগুলো মিনিংফুল ওয়ার্ড যদি বসাই তাহলে একটা সেন্টেন্স তৈরি হয়। আর ওয়ার্ড কি, কতগুলো লেটার মিলে একটা ওয়ার্ড তৈরি হয়। মানে বুঝতেই পারছো, প্যারাগ্রাফ পুরো বাইরে, প্যারা, তার ভেতরে থাকবে সেন্টেন্স, তার ভেতরে থাকবে হচ্ছে আমার ওয়ার্ড, তার ভেতরে থাকবে হচ্ছে আমাদের লেটার। তার মানে হলো অপশন বি। নেক্সট কোশ্চেন কি আছে, শুজ, কার, বাইসাইকেল। জুতো, গাড়ি, বাইসাইকেল। আচ্ছা বলো তো দেখি, কোনো কি সম্পর্ক আছে জুতো, গাড়ি এবং সাইকেলের মধ্যে? তিনটের মধ্যে কোনো সম্পর্ক নেই। যখনই কোনো সম্পর্ক থাকবে না, অপশন বি হবে হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি আছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি। তিনটে সাবজেক্ট, অবশ্যই তিনটে সাবজেক্ট, কিন্তু এই তিনটে সাবজেক্টের মধ্যে কোনো সম্পর্ক নেই। ম্যাথমেটিক্স আলাদা, ফিজিক্স আলাদা, কেমিস্ট্রি আলাদা, তাই তিনটে পুরোপুরি আলাদা। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। কি আছে, ফ্রগ, ক্যাট, ডগ। ফ্রগ মানে হচ্ছে ব্যাং, বেড়াল আর হচ্ছে কুকুর। ব্যাং, বেড়াল, কুকুরের মধ্যে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। তার মানে অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। আরবার দেখি, পেন্সিল, ইরেজার, শার্পনার, এটা তোমাদের হোম টাস্ক রইল। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই, এবং সবশেষে বলে থাকি জয় হিন্দ।